হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নার ভাইয়া ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব এএনএম জিএনএম এর বিগত বছরের জীবন বিজ্ঞানের প্রশ্ন উত্তর আলোচনা করব। 2023 এর পিআইকিউ আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। জীবন বিজ্ঞান ডিটেলসে আলোচনা করব, কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স তোমাদের দেব এবং এএনএম জিএনএম এর জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো আমরা আলোচনা করেছি সেগুলো নিচে লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিবা। চলো শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ জীবন বিজ্ঞানের ক্যাটাগরি 1। ক্যাটাগরি 1-এ 1 থেকে 30 পর্যন্ত ক্যাটাগরি 1, প্রত্যেকটার জন্য 1 মার্ক থাকবে এবং একটাই অপশন হচ্ছে কারেক্ট। এবং যদি তোমরা ভুল করো তাহলে 1-এর 4 অংশ নাম্বার কেটে নিবে, অর্থাৎ 4টা ভুল যদি করো তাহলে 1 মার্ক কেটে নিবে। চলো শুরু করা যাক। তোমরা সবাই দেখতে পাচ্ছ প্রশ্ন, এক্স2 সংরক্ষণের উদাহরণ কি? আমরা যদি লক্ষ্য করি জাতীয় উদ্যান, সংরক্ষিত বন, বীজ ব্যাংক এবং অভয়ারণ্য, তো এ, বি অ্যান্ড ডি হচ্ছে ইনস্টিটিউট উদাহরণ, তাহলে আমাদের চেয়েছে এক্সিটিউট উদাহরণ, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি। কারেক্ট অ্যান্সার হলো সি এবং বাকি এ, বি, ডি হলো ইনস্টিটিউট উদাহরণ আর এক্সিটিউট উদাহরণ হলো বীজ ব্যাংক। 2 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত? আমরা যদি একটু জেনে থাকি তাহলে আমরা সাধারণত জানি যে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, যে নেটওয়ার্ক সিস্টেম শিরাবিন্যাস দেখা যায়, কিন্তু যারা একবীজপত্রী তাদের ক্ষেত্রে দেখা যায় এই সমান্তরাল শিরাবিন্যাস। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে একটু ব্যতিক্রম প্রশ্ন, সেটা হচ্ছে নিম্নলিখিত দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত চেয়েছে। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি। ভালো করে ইয়ে করে নেবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, যদি হেটেরোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রী সংকরণ ঘটনা হয় তাহলে সেই ঘটনাকে বলা হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমাদের অ্যাড করে রেখেছি হিন্টস আকারে, যে এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি, মানে টেস্ট ক্রস। টেস্ট ক্রস কি করে, যে F1 জন্য ক্যাপিটাল টি স্মল টি পেলাম, এটাকে যদি আমরা হোমোজাইগাস প্রচ্ছন্ন প্যারেন্টালের সঙ্গে যদি আমরা ক্রস করাই সেটা হচ্ছে টেস্ট ক্রসের উদাহরণ। চলো পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি গ্লুকোজ অণুর সংকেত? এটা ভেরি ইজি কোশ্চেন। গ্লুকোজ অণুর সংকেত যদি আমরা জানি তাহলে আমরা করতে পারি। গ্লুকোজ অণুর সংকেত মুখস্থ থাকা দরকার, C6H12O6, তার মানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি। পরবর্তী প্রশ্ন, ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিয়াস সংযুক্ত থাকে? ক্রোমোমিয়ার, টেলোমিয়ার, প্রাথমিক খাঁজ এবং গণখাঁজ। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে গণখাঁজ, অর্থাৎ ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। গণখাঁজের অপর নাম এখানে তোমাকে আবার চেঞ্জ করে দিয়ে দিতে পারে কি, গণখাঁজের অপর নাম কি? গণখাঁজের অপর নাম হলো স্যাটেলাইট। এর ডিটেলস আমরা ভিডিও বানিয়ে রেখেছি, নিচে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে সেই ভিডিওটা দেখে নেবা। এবং প্রাথমিক খাঁজের অপর নাম হচ্ছে সেন্টোমিয়ার এবং গণখাঁজের অপর নাম হচ্ছে স্যাটেলাইট। চলো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন হচ্ছে, মানুষের এবিও ব্লাড গ্রুপের আবিষ্কারক হলেন? এটা তো ইজি কোশ্চেন, কার্ল ল্যানিস্টেইনার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন হলো, পাখির ডানা এবং পতঙ্গের ডানা হলো সমবৃত্তীয় গঠন, সমসমস্ত গঠন, লুপ্তপ্রায় গঠন এবং জাতিজনিত গঠন। আমরা যদি লক্ষ্য করি যে অ্যানালোগাস এবং হোমোলোগাস, তাহলে এটা অ্যান্সার আমরা করতে পারবো। দেখো, পাখির ডানা এবং পতঙ্গের ডানা, এর পাখির ডানা আর পতঙ্গের ডানা এদের কাজ হচ্ছে একই। কি কাজ? এরা দুজনেই উড়ে বেড়াবে আকাশে, কিন্তু এদের উৎস হচ্ছে আলাদা, কিন্তু কাজ হচ্ছে সেম। তার মানে কি হয়, যদি উৎস আলাদা হয় এবং কাজ যদি সেম হয়, কাজ অর্থাৎ সেম ফাংশন যদি হয়, তাহলে কি বলা হয়? এটাকে বলা হয় যে অ্যানালোগাস, অর্থাৎ
তোমরাকে ট্রিক্স আকারে একটা দিয়ে রাখি আমি এ সি। যারা অ্যানালগাস হয় তারা হচ্ছে কনভার্জেন্ট ইভলিউশন শো করে, তার মানে মোস্ট ইম্পর্টেন্ট এটা ট্রিক্স। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ। কারেক্ট অ্যান্সার হলো এ এবং তোমাদের ট্রিক্স হলো এসি। এসি কেমন করে? যে অ্যানালগাস যদি হয় তাহলে সেটা কনভার্জেন্ট ইভলিউশন শো করবে। এবং এখানে কি করে দেখালাম যে তাদের উৎস আলাদা কিন্তু এদের কাজ একই, অর্থাৎ সেম ফাংশন, এস এফ সেম ফাংশন। পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন জীব দ্বারা ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস সৃষ্টি হয়? যদি আমরা দেখে থাকি এলিফ্যান্টিয়াসিস, অর্থাৎ এটা যদি কাউকে হয়ে থাকে, অর্থাৎ যদি আমরা কোনো দিন ছবি দেখে থাকি বই থেকে, তাহলে দেখতে পাবো যে যাদের হয় এই এলিফ্যান্টিয়াসিস তাদের হাত পা গুলো কি হয়ে যায়, হাতির পায়ের মতো বড় বড় বা মোটা হয়ে যায়, সেজন্য বলছে এলিফ্যান্টিয়াসিস। এটা কিসের ফলে হয়? এই উচেরিয়া ব্যানক্রাফ্টির ফলে হয়, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি। তোমরা সবাই দেখতে পাচ্ছ তার পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক ক্ষার? এটা তো মোস্ট ইজি কোশ্চেন। আমরা ডিএনএ এবং আরএনএ কে নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি, নিচে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিবা ডিটেলসে। এবং তোমাদের এখানে একটু আলোচনা করে দিই যে পিউরিন অর্থাৎ অ্যাডেনিনের সঙ্গে ডবল বন্ডেড অর্থাৎ দুটা হাইড্রোজেন বন্ড গঠন করে ডিএনএ এর ক্ষেত্রে থাইমিন এবং আরএনএ এর ক্ষেত্রে হচ্ছে ইউরাসিল। কিন্তু পাইরিমিডিন অর্থাৎ এখানে এই গুয়ানিনের সঙ্গে ট্রিপল বন্ড অর্থাৎ তিনটে হাইড্রোজেন বন্ড গঠন করে সাইটোসিন। এটা ডিএনএ এবং আরএনএ এর ক্ষেত্রে কমন, কিন্তু আমাদের প্রশ্ন করেছে কি যে গুয়ানিনের সঙ্গে পরিপূরক ক্ষার, তার মানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, তার মানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি। মিয়োসিসের কোন দশায় সমস্ত ক্রোমোজোমগুলি পৃথকীকৃত হয়? প্রোফেজ 1, প্রোফেজ 2, অ্যানাফেজ 1, অ্যানাফেজ 2। আমরা যদি কোষ বিভাজন চ্যাপ্টারটা ভালো করে জেনে থাকি বা পড়ে থাকি তাহলে আমরা বলতে পারবো যে কারেক্ট অ্যান্সার হবে অ্যানাফেজ 1। অ্যানাফেজ 1-এ কি হয়, সমস্ত ক্রোমোজোমটা আলাদা হয়, কিন্তু অ্যানাফেজ এবং অ্যানাফেজ 2-এ কি হয়, সেন্টোমিয়ারগুলি স্প্লিট হয়ে ক্রোমাটিডগুলি পোলের দিকে অর্থাৎ মেরুর দিকে যায়। অ্যানাফেজ এবং অ্যানাফেজ 1 এবং অ্যানাফেজ 2, তো অ্যানাফেজ এবং অ্যানাফেজ 2 হচ্ছে সেম এবং অ্যানাফেজ 1 হচ্ছে আলাদা, এভাবে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ট্রপিক হরমোনের উদাহরণ? আমরা অপশনগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এসিটিএইচ এবং গ্যাস্ট্রিন সিক্রেটিন সিসিকে পিজেড, তবে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে এ। পরবর্তী কোশ্চেন হচ্ছে সিস্টেমা ন্যাচুরি নামক বইটি রচয়িতা কে? এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোশ্চেন। সিস্টেমা ন্যাচুরি বইটির লেখক হলেন ক্যারোলাস লিনিয়াস, অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোন উদ্ভিদের হাইড্রোফিলি প্রদর্শিত হয়? নামই বলে দিচ্ছে হাইড্রোফিলি, অর্থাৎ হাইড্রো মানে কি জল, প্রদর্শিত হয়। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ হাইড্রিলাইসিস। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ। নিম্নলিখিত মধ্যে কোনটি ভিটামিনের উদাহরণ? আমরা ভিটামিন নিয়ে একটা ডিটেলসে ভিডিও করে রেখেছি, তোমরা নিচে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটি দেখে নেবে। তো অ্যাসপার্টিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড এবং অ্যাসকর্বিক অ্যাসিড। আমরা অপশনগুলো লক্ষ্য করে দেখতে পাবো যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডি, অ্যাসকর্বিক অ্যাসিড। এটা হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। আমরা সেই ভিডিওটা দেখলে আমরা সেখান থেকে বুঝে যাব। নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়? এখানে যদি অপশনগুলো লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইনসুলিন, ইস্ট্রোজেন। চারটা অপশনের মধ্যে
তিনটা আছে আমাদের সেক্স হরমোন, একটা আছে প্রোটিন হরমোন। তো স্টেরয়েড হরমোন হচ্ছে কোনগুলো? স্টেরয়েড হরমোন হচ্ছে সেক্স হরমোনগুলো, অর্থাৎ যেগুলো আমাদের সেক্সুয়াল ইন্টারকোর্সে সাহায্য করে, অর্থাৎ সঙ্গমের সময় আমাদের সাহায্য করে যে সমস্ত হরমোন, সেগুলো হচ্ছে স্টেরয়েড হরমোন। এখানে চেয়েছে কোনটি স্টেরয়েড হরমোন নয়, তার মানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি। ইনসুলিন হবে একটা পেপটাইড হরমোন। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্রধানত দেহভঙ্গি নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত? দেহভঙ্গি বা দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে মস্তিষ্কের কোন পার্ট? এখানে ইনডাইরেক্টলি এটাও বলা যেতে পারে। এখানে অপশনগুলি যদি আমরা লক্ষ্য করি, সেরিবেলাম, সেরিব্রাম, থ্যালামাস, পন্স, তাই এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেরিবেলাম। এটা হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করে এই মস্তিষ্কের এটা পার্ট, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ। ডিএনএ তন্তু এবং হিস্টোন অক্টামার এর সমন্বয়ে গঠিত জটিল অণুটি হলো, অর্থাৎ এই ডিএনএ তন্তু এবং হিস্টোন অক্টামারটা নিয়ে গঠিত হয় কি? নিউক্লিওজোম, মানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি। তাহলে এই দুটা জিনিস নিয়ে এই নিউক্লিওজোমটি তৈরি হয়, ডিএনএ তন্তু এবং হিস্টোন অক্টামার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোষ পর্দায় সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিডটি হলো কোলেস্টেরল, গ্লাইকোলিপিড এবং ফসফোলিপিড স্টেরয়েড। যদি আমরা সেল মেমব্রেন অর্থাৎ কোষ পর্দা একটু ডিটেলসে পড়ে থাকি, তাহলে আমরা এটা অ্যান্সার করতে পারবো যে এখানে যে লিপিডটি বেশি থাকে সেটি হলো ফসফোলিপিড, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি। নিচের কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়? অর্থাৎ এখানে বলছে কি যে কোষের যে নিউক্লিয়াস আছে আর বাইরে যে তোমার সাইটোপ্লাজম আছে, এই সাইটোপ্লাজম আছে আর ভিতরে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস থেকে বাইরে অর্থাৎ সাইটোপ্লাজমে, অর্থাৎ সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে যাওয়া আসা করতে পারে নিচের কোনটা অণু? এটা যদি ডিটেলসে পড়ে থাকো তাহলে এখানে দুটা কারেক্ট হবে, মানে দুটা জিনিস যাওয়া আসা করে এই সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজম। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে আরএনএ এবং আরেকটা হচ্ছে প্রোটিন। তোমাদের হিন্টস আকারে একটা অ্যাড করে রেখেছি, কোশ্চেনটাকে আর পরবর্তীতে তোমাদের মডিফাই করে করতে পারে। এখানে আরএনএর জায়গায় হয় তোমাদের প্রোটিন দিয়ে দিতে পারে, বা আরএনএর জায়গায় প্রোটিন দিয়ে দিতে পারে, অথবা এখানে গ্লাইকোজেনের জায়গায় প্রোটিন দিয়ে দিবে, যে বলবে অপশন ডি এতে বলবে যে এ বি উভয়, তখন কিন্তু এই উভয়ই অ্যান্সারটি হয়ে যাবে। অর্থাৎ তোমরা এভাবে জেনে রাখতে পারো যে আরএনএ এবং এই প্রোটিন কি করে, যে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে যায় এবং সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে আসে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অণুচক্রিকার প্রধান কাজ কি? অণুচক্রিকার প্রধান কাজ, অর্থাৎ আমরা অণুচক্রিকা যদি আমরা ডিটেলসে পড়ে থাকি তাহলে আমরা প্লেটলেটস এটা যদি পড়ে থাকি তাহলে আমরা এটা করতে পারবো যে আমাদের রক্ত কোনো জায়গা থেকে, কাটা জায়গা থেকে রক্ত বেরোতে বেরোতে মানে কিছুক্ষণের মধ্যে কি হয়ে যায়, রক্ত জমাট বেঁধে যায়। অর্থাৎ কিসের জন্য বেঁধে যায়? এই অণুচক্রিকার জন্য। এই অণুচক্রিকার প্রধান কাজ হচ্ছে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করবে, অর্থাৎ কাটা ক্ষত জায়গা থেকে রক্তপাত বন্ধ করা হয়েছে এর প্রধান কাজ। এর প্রধান কাজ হচ্ছে এটাই, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি। যকৃৎ এবং পেশিতে শক্তি হিসাবে সঞ্চিত হয় গ্লাইকোজেন, কোলেস্টেরল, স্টার্চ, ফ্যাট। এবং যকৃৎ এবং পেশি অর্থাৎ আমাদের মাসেলে যে শক্তিগুলো যে স্টোরেজ হয় সেটা কি আকারে স্টোরেজ হয়? সেটা গ্লাইকোজেন আকারে স্টোরেজ হয়। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ। পরবর্তী প্রশ্ন, যে শুক্রাণুর অ্যাক্রোজোমের উপস্থিত থাকে, যে আমরা শুক্রাণুর যদি গঠনটা আমরা দেখে থাকি, মাথায় এদের কি থাকে, একটা ক্যাপ থাকে, মাথায় ক্যাপ থাকে এবং ক্যাপের ভিতরে এই এনজাইমটা থাকে। এই যখন ডিম্বাণুকে অ্যাটাক করবে, এই এনজাইমটা গিয়ে ডিম্বাণুর ওয়ালে ঢালবে এবং ডিম্বাণুর ওয়ালটাকে পারমিয়েবল করে তারা এন্ট্রি মারবে নিউক্লিয়াসের মধ্যে। তো এখানে এনজাইম থাকে, এনজাইমটা কি? সেটা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম বা আর্দ্র বিশ্লেষক উৎসেচক সমূহ, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডি।
নিম্নলিখিত ইউক্যারিওটিক জীবগুলির মধ্যে কোনটিতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে? এটা কিন্তু ব্যতিক্রম প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে অপশনগুলি যে আমরা লক্ষ্য করি যে বলছে যে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। তোমরা মনে করছে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? সেলের অর্থাৎ পাওয়ার হাউস বলা হয়, অর্থাৎ শক্তি ঘর বলা হয়। প্রত্যেকটা সেলে এটা উপস্থিত থাকে, কিন্তু এখানে প্রশ্নটা বলছে কোন জীবগুলির মধ্যে অনুপস্থিত থাকে। তার মানে এটা হচ্ছে ব্যতিক্রম প্রশ্ন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি। ভালো করে এটা ইয়াদ করে নিবে। এখানে প্রশ্নটা হলো পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে জাইমোজেন কোষ, কুফার কোষ, তারপরে হচ্ছে অক্সেন্টিক কোষ, লালা কোষ। আমরা পাকস্থলী যে আছে, পাকস্থলীর মধ্যে আমাদের পাকস্থলীর মধ্যে বিভিন্ন ধরনের সেল দেখা যায় এবং বিভিন্ন ধরনের সেল থেকে বিভিন্ন ধরনের আবার কেমিক্যালস খরিত হয়। সেগুলো যেমন তাদের মধ্যে কারেক্ট এখানে হয়েছে HCl খরিত হয়। অ্যাকচুয়ালি জানতে চেয়েছে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl কোথা থেকে খরিত হয়? এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি। আর একটা তোমাদের হিন্টস আকারে অ্যাড করে রেখেছি বা ট্রিক্স আকারে অ্যাড করে রেখেছি, হিপো মানে হচ্ছে তোমাদের মনে রাখার জন্য যে এইচ দিয়ে হচ্ছে HCl, আই দিয়ে হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর। সেটা পরবর্তীতে তোমরা যখন বড় ক্লাসে যাবে তখন ডিটেলসে পড়বে। এবং PO দিয়ে হচ্ছে কি? পি দিয়ে হচ্ছে তোমার পারক্সি আর ও দিয়ে হচ্ছে অক্সেন্টিক। দুটাই একই কোষের নাম হচ্ছে, সেজন্য অ্যাড করে রেখেছি হিপো মানে HCl ইন্ট্রিনসিক ফ্যাক্টর, পারক্সি এবং অক্সেন্টিক সেল বা কোষ। পরবর্তী প্রশ্ন কি বলছে? হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সর্বাধিক পুরু পেশি স্তর থাকে? ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। আমরা হৃৎপিণ্ডের ছবি এঁকেছি, এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ হৃৎপিণ্ডের ছবিটা। ওপরের দুটা হচ্ছে অলিন্দ, নিচের দুটা হচ্ছে নিলয়। অলিন্দ বা অ্যাট্রিয়া বলা হয়, আর নিলয় বা ভেন্ট্রিকেল বলা হয়। এ সাইডেরটা হচ্ছে লেফট, এ সাইডেরটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। এখানে প্রশ্নটা জিজ্ঞাসা করছে পরু পেশি স্তর, অর্থাৎ কোনটা স্তরে, চারটা চেম্বারের মধ্যে কোনটা চেম্বারে সবচেয়ে মোটা স্তর দেখা যায়? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে ডি, অর্থাৎ লেফট ভেন্ট্রিকেল। এই লেফট ভেন্ট্রিকেল হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখান থেকে আমাদের দেহের বিভিন্ন জায়গায় রক্ত পাম্প হয়, সেজন্য এর আশেপাশে প্রচুর পরিমাণে পরু মাসেল দেখা যায়, অর্থাৎ এটা অন্যান্য চেম্বারের তুলনায় এটা বেশি মোটা হয়, চেম্বারটা বেশি পরু হয়। পরবর্তী কোশ্চেন হলো এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে? আমরা নিউক্লিক অ্যাসিড নিয়ে ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওটা তোমরা দেখে নেবে, নিচে লিঙ্ক দেওয়া আছে। এবার জিজ্ঞাসা করছে যে এইচআইভি, অর্থাৎ এইচআইভি আমরা এখানে জেনে নিই এইচআইভির ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এটা কি করে? এটা এডস মানুষের ক্ষেত্রে যেটা দেখা যায়, এডস অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোমস। এটা এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড অর্থাৎ আরএনএ অর্থাৎ জেনেটিক ম্যাটেরিয়াল এর কে থাকে? এটা প্রশ্ন। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি, অর্থাৎ এইচআইভিতে যেটা থাকে সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। এরা রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে কি করে যে ভাইরাল ডিএনএ তৈরি করে দিয়ে মানুষের শরীরকে আস্তে আস্তে দুর্বল করতে থাকে, এবং এই এইচআইভি মানুষের ইমিউনি সিস্টেমকে অ্যাটাক করে, যে মানুষকে দুর্বল করে দেয়, যে রোগ প্রতিরোধ করতে পারে না, দুর্বল হয়ে যায় মানুষ, তারপরে ধীরে ধীরে তারপরে তখন মারা যায়।
নিচের কোন অংশটি মানবদেহের পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী? পাচিত খাদ্য অর্থাৎ যেটা ডাইজেস্ট করবে সেটা শোষণ করবে অর্থাৎ অ্যাবজর্পশনের জন্য দায়ী জিজ্ঞাসা করছে, যে শোষণের জন্য দায়ী। যদি জিজ্ঞাসা করে যে ডাইজেশন অর্থাৎ পাচিত, ডাইজেশন যদি জিজ্ঞাসা করে তাহলে কি হবে? ডিওডিনাম হবে, ডিডি মনে রাখবে, ডিওডিনাম। আর যদি শোষণ অ্যাবজর্পশন যদি বলে মানে শোষণ, আর পাচন যদি বলে তাহলে এটা, আর যদি শোষণ যদি বলে তাহলে অ্যাবজর্পশন যদি বলে তাহলে কি হবে? ক্ষুদ্রান্ত, তার মানে হচ্ছে স্মল ইন্টেস্টাইন। তার মানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডি। বিসিজি টিকার ক্ষেত্রে বিসিজি এর পূর্ণ নাম কি? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ঘুরে ফিরে কোশ্চেন গুলো আসে, এটা ইয়াদ করে নিবা। বিসিজি ফুল ফর্ম, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি। তোমরা ভালো করে মনে করে নিবা এই ফুল ফর্মটি। নিম্নলিখিত উদ্ভিদ হরমোনগুলি কোনটি বোল্টিং ফিনোটাইপের জন্য দায়ী? একটা কথা বলে রাখি, বোল্টিং বা মোল্টিং যদি যাই বলুক না কেন, সেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে জিব্বেরিলিন, একদম ঝাড়া। অর্থাৎ এখানে বোল্টিং বলেছে বা মল্টিং যদি বলে তবুও সেটা জিব্বেরিলিন হবে। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি। বোল্টিং ও মোল্টিং যেটাই বলুক না কেন সেটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে জিব্বেরিলিন। নিম্নলিখিত রঞ্জকগুলি কোনটি মানব দেহের ত্বকে পাওয়া যায়? অর্থাৎ মানব দেহের শরীরে চামড়ায় যেটা রঞ্জকটা পাওয়া যায় সেটা হচ্ছে কি এখানের মধ্যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি। এবার এই সি অর্থাৎ মেলানিনটা কারো শরীরে বেশি থাকে, কারো শরীরে চামড়ায় কম থাকে। যাদের মেলানিনের পরিমাণ বেশি থাকে অর্থাৎ তারা প্রচুর পরিমাণে কালো হয় চামড়াটা, অর্থাৎ তাদের নিগ্রো বলা হয়। এবং যাদের হালকা থাকে তাদের মানে সাদা হয়, তারা সাদা ফকফকা একদম ব্রিটিশদের মতো হয় এবং তাদেরকে বলা হয় অ্যালবিনিজম বলা হয়। তোমরা পরবর্তীকে এটা ডিটেলসে পড়বে, জাস্ট তোমাদের বলে রাখলাম। তোমরা সবাই দেখতে পাচ্ছ ক্যাটাগরি 1 অর্থাৎ 1 থেকে 30 হয়ে গেল। এবার ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2টা আমরা জেনে নিই। ক্যাটাগরি 2 হচ্ছে 31 থেকে 40, প্রত্যেকটার জন্য 2 মার্ক আছে। একের বেশি অর্থাৎ একটাও 1, 2, 3টা অপশন কারেক্ট হতে পারে, এখানে কোনো নেগেটিভ মার্ক নেই। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বা কোনগুলি কো এনজাইম? যদি আমরা অপশনগুলি লক্ষ্য করি, FADH, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ভিটামিন এ, তার মানে কারেক্ট অ্যান্সার এখানে দুটো হবে কারেক্ট অ্যান্সার, তার মানে এ এন্ড ডি। তার মানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ এন্ড ডি। এখানে তোমরা লক্ষ্য করছো জাইলেম কলার অধীন নিম্নলিখিত কোন কোষ বা কোষগুলি মৃত? তো জাইলেমের হচ্ছে 4টা ভাগ, তোমরা মনে রাখবে যে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। ফাইবার যেখানে থাকবে সেটা কি তোমরা ডেড, অর্থাৎ ফাইবার হচ্ছে ডেড অর্থাৎ মৃত, ফাইবার হচ্ছে ডেড হচ্ছে মৃত, অর্থাৎ জাইলেম ফাইবার যেটা হয় সেটাও মৃত এবং ফ্লোয়েম ফাইবার যেটা হয় সেটাও মৃত। তো জাইলেমের ক্ষেত্রে জাইলেম প্যারেনকাইমা ছাড়া বাকি সবগুলো হচ্ছে মৃত। তার মানে অপশনগুলো যেটা আমরা লক্ষ্য করি, এই জাইলেম প্যারেনকাইমা হচ্ছে শুধু জীবিত, বাদ বাকি সবগুলো হচ্ছে মৃত। অর্থাৎ ট্রাকিডস, জাইলেম তন্তু অর্থাৎ জাইলেম ফাইবার্স এবং ট্রাকিয়া, এই 3টাই হচ্ছে কি মৃত। আর আমাদের কোশ্চেনে চেয়েছে কি মৃত, তার মানে এ বি সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি আমাদের চাইতো যে জাইলেমের মধ্যে কোনটি জীবিত তাহলে হতো জাইলেম প্যারেনকাইমা। প্যারেনকাইমা যেখানে থাকবে সেটা হচ্ছে জীবিত, আর ফাইবার যেখানে থাকবে সেটা হচ্ছে মৃত। মানবদেহে ক্যালসিফেরলের স্বল্পতার কারণে যা সৃষ্টি হয় সেটা হলো ক্যালসিফেরল।
আমরা ভিটামিন সম্বন্ধে ডিটেলসে ভিডিও করে রেখেছি, নিচে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নেবা। এই ক্যালসিফারের স্বল্পতার কারণে এখানে দুটা রোগ দেখা দেয়, সেটা হচ্ছে সি এবং ডি অর্থাৎ রিকেট। এটা বাচ্চাদের ক্ষেত্রে হয়, কি হয় যে এটা হাড়টা বেঁকে যায়, বাচ্চাদের ক্ষেত্রে পা হাতের হাড়টা বেঁকে যায়। এবং অস্টিওমালাসিয়া ওটাও হয়, সেটাও তো কি হয়, হাড়টা ভেঙে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা দেখা যায়। এটা বড় মানুষের ক্ষেত্রে দেখা যায় ক্যালসিফেরলের অভাবের ফলে, অর্থাৎ ভিটামিনের অভাবের ফলে এটা হয়। কারেক্ট অ্যান্সার হয়ে গেল তাহলে সি অ্যান্ড ডি। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বা কোনগুলি ভাইরাস ঘটিত রোগ? এডস, টিটেনাস, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি, এডস আমরা একটু আগে দেখলাম যে এইচআইভি অর্থাৎ ভাইরাসের ফলেই হয়। ইনফ্লুয়েঞ্জা এখানেও একটা ভাইরাসের ফলে হয়। তার মানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে সি আর এ। তার মানে এ এবং সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, চেয়েছে ভাইরাস ঘটিত। এখানে প্রশ্ন হচ্ছে কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি হলো স্টোমাটোকর্ডের উপস্থিত, নোটোকর্ড উপস্থিত, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু উপস্থিত, গলবিলের ফুলকা ছিদ্র উপস্থিত। আমরা এই অপশনগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো স্টোমাটোকর্ড কাদের ক্ষেত্রে দেখা যায়। স্টোমাটোকর্ড কিন্তু দেখা যায় এই হেমিকর্ডাটার ক্ষেত্রে, এটা কর্ডাটার ক্ষেত্রে দেখা যায় না, এটা হেমিকর্ডাটার ক্ষেত্রে দেখা যায়। স্টোমাটোকর্ডটা হেমিকর্ডাটার ক্ষেত্রে দেখা যায়, কিন্তু কর্ডাটার পর্বের বৈশিষ্ট্য চেয়েছে, তার মানে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নোটোকর্ডের উপস্থিত, অর্থাৎ নোটোকর্ড থাকবে এবং পৃষ্ঠীয় অর্থাৎ পিঠের দিকে কি থাকবে, ফাঁপা অর্থাৎ হলো স্পাইনাল কর্ডের উপস্থিত দেখা যাবে। এবং তারপরে এখানে গলবিলের ফুলকা ছিদ্র লক্ষ্য করা যায়, অর্থাৎ ডি। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি, সি, ডি। এখানে আমরা প্রশ্নটা লক্ষ্য করছি যে জেড ডিএনএ তে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি বা বৈশিষ্ট্যগুলি বর্তমান? আমরা যে ওয়াটসন ক্রিকের যে ডিএনএটা ডবল হেলিক্স মডেলটা পড়েছি, সেটা হচ্ছে ওয়াটসন হেলিক্সের যেটা আমরা ওয়াটসন ক্রিকের যেটা আমরা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ পড়েছি, সেটা হচ্ছে কি, ওটা ছিল বি ডিএনএ, অর্থাৎ বি ডিএনএ ছিল। এবং এখানে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি জেড ডিএনএ। এখানে অপশনগুলির মধ্যে যদি লক্ষ্য করি, হেলিক্স বামাবর্ত, একটি পূর্ণপাকে 12টি বেস জোড়া, উচ্চ লবণ ঘনত্ব তৈরি, হেলিক্স পিচ হচ্ছে 34 অ্যাংস্ট্রম। জেড ডিএনএর ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে এ এবং সি। এ এবং সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কিন্তু বি ডিএনএর ক্ষেত্রে আমরা জানি কি, ওয়াটসন ক্রিকের যেটা ডবল হেলিক্স মডেল আমরা পড়েছি, সেটা হচ্ছে এখানে হচ্ছে বামাবর্ত হচ্ছে জেড ডিএনএটা হচ্ছে বামাবর্ত, আর বি ডিএনএটা হচ্ছে ডানাবর্তী, রাইট হ্যান্ডেড। আর এখানে জেড ডিএনএতে কি দেখছে, একটা পূর্ণ পাকে 12টি বেস জোড়া থাকে, আর বি ডিএনএতে কি থাকতো, একটি পূর্ণ পাকে 10 জোড়া থাকতো বেস জোড়া। এখানে নিম্নলিখিত কোন শ্বেত কণিকা বা কণিকাগুলি ওয়াদানা যুক্ত কোষ হিসাবে চিহ্নিত হয়? আমরা যদি ডব্লিউবিসি অর্থাৎ শ্বেত রক্ত কণিকাটা যদি আমরা ভালো করে পড়ে থাকি তাহলে এটা অ্যান্সার করতে পারবো। এখানে চেয়েছে আমাদের গ্রানুলোসাইট অর্থাৎ ওয়াদানা যুক্ত। আমরা ডব্লিউবিসিটাকে একটু জেনে নিই। ডব্লিউবিসিটাকে প্রথমে দুটা ভাগে ভাগ করলাম, গ্রানুলোসাইট বা দানাদার যুক্ত এবং গ্রানুলোসাইট বা দানাদার যুক্ত। তো দানা যুক্ত হচ্ছে দুটি, সেটা হচ্ছে মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট, এবং গ্রানুলোসাইট বা দানাদার যুক্ত হচ্ছে, তোমরা বেন্টেন হিসাবে মনে রাখতে পারো, গ্রানুলোসাইট বা দানাদার যুক্ত। বি দিয়ে হচ্ছে
বেসোফিল, ই দিয়ে হচ্ছে ইউসোনোফিল এবং এন দিয়ে হচ্ছে নিউট্রোফিল। তো গ্রানুলোসাইট হচ্ছে 3টা, আগ্রানুলোসাইট হচ্ছে 2টো। তো আমাদের চেয়েছে আগ্রানুলোসাইট অর্থাৎ ও দানাদার যুক্ত, তার মানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে বি এবং ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ও দানাদার যুক্ত শ্বেত রক্তকণিকা হচ্ছে মনোসাইট এবং লিম্ফোসাইট। এখানে নিম্নলিখিত কোনগুলি মেকি ফল, অর্থাৎ চেয়েছে যে ফলস ফ্রুট। আমরা অপশনগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে কলা, টমেটো, আপেল, স্ট্রবেরি। এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কলা, আপেল এবং স্ট্রবেরি। তার মানে এ, সি, ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ফলস ফ্রুট বা মেকি ফল তোমরা এভাবে মনে রাখতে পারো যে ফলস ফ্রুট হচ্ছে যেটা ওভারি কন্ট্রিবিউশন করে না, সেটা কি করে, সেটা থ্যালামাস কন্ট্রিবিউশন করে ফল গঠনে। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত প্রোক্যারিওটিক কোষে থাকে না কোনটি, কি কি থাকে না? প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষ তোমরা ভালো করে হয়তো জানো। প্রোক্যারিওটিক কোষে কোনটা থাকে না? প্রো মানে হচ্ছে আদি কোষ, আদি কোষে থাকে না, নিউক্লিয়াস থাকে না এবং নিউক্লিয় পর্দা থাকে না। কারেক্ট অ্যান্সার হলো এ এবং বি। পরবর্তী কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত উক্তগুলির মধ্যে কোনটি সঠিক নয়? আমরা অপশনগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এডিএচ একটি পেপটাইড হরমোন, এটা ঠিক আছে। থাইরক্সিন শরীরে বিএমআর বৃদ্ধি করে, এটা ঠিক আছে। আমরা অলরেডি এগুলো ভিডিও লেকচার আপলোড করে রেখেছি, তোমরা দেখে নিবা। এবং প্রোল্যাক্টিন পাচনে সাহায্য করে, এটা হচ্ছে ভুল। এবং সোমাটোট্রপিক হরমোন জননে সাহায্য করে, এটাও ভুল। সোমাটোট্রপিক হরমোন তো এটা হচ্ছে পিটিটারি হরমোন, এটা তো সেক্সুয়াল হরমোন নয়, আর বলছে জননে সাহায্য করে, এটা ভুল। তার মানে কারেক্ট অ্যান্সার হয়ে গেল এখানে সি এবং ডি। কারেক্ট অ্যান্সার হয়ে গেল সি এবং ডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আজকে এই পর্যন্ত। 2023-এর আমরা জীবন বিজ্ঞানের ডিটেলস আলোচনা করলাম, কিছু ইম্পর্টেন্ট তোমাদের ট্রিক্সও দিলাম, তোমরা ভালো করে মনে রাখবে। এবং কোশ্চেনগুলোকে তোমরা তোমাদের পরীক্ষা হুবহু না আসলেও তোমরা মডিফাই করে একটু চেষ্টা করবে, একটু নিজে নিজে অ্যানালাইসিস করে পড়ার, যে পরবর্তী পরীক্ষাতে কি করে আসতে পারে কোশ্চেনটা মডিফাই করে। এই কোশ্চেনগুলোর আশেপাশেই কিন্তু কোশ্চেনগুলো হবে, তোমরা ভালো করে মডিফাই করে কোশ্চেনগুলো একটু পড়াশোনা করবে, একটু ডিটেলসে রিসার্চ লেভেলে একটু কোশ্চেনগুলো ভাবনা চিন্তা করে পড়াশোনা করবে, তাহলে এই কোশ্চেনগুলো ঘুরে ফিরে এখান থেকে পেয়ে যাবেন। আমরা পরবর্তী ভিডিওতে 2022 এবং 2021-এর ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখে নিবা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো। এবং নিচে দেওয়া লিঙ্কের ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখে নিবা, সেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। থ্যাংক ইউ। আজকে